ঘুম থেকে উঠলেই না আমি আমার মন বাবাজিকে বোঝাতে থাকি, দাঁড়া আর একটু পরে চাটা পাবি, দাঁড়া আর একটু পর চা পাবি। তো সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে আমি চলে এসেছি চা করতে, আর এখানে করছি কিন্তু লিকার চা, যেটা আমার একদম পছন্দ না। কিন্তু কি করব, শরীর বাবাজির অবস্থা খুব খারাপ, সেই জন্য এখন লিকার চাই খেতে হচ্ছে, দুধ চার দিকে তাকানো যাবে না। চা খেয়ে চলে এলাম এই যে আমার একটা শখের জিনিস যেগুলোকে পরিষ্কার করতে, তার কারণ এগুলোকে অনেক দিন পরিষ্কার করা হয়। এগুলো আমার ভীষণ শখের, কিন্তু আমি মাঝখানে 1 মাস বাড়ি ছিলাম না, সেই জন্য এগুলোর ঠিকভাবে যত্ন নেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে এগুলোর একটু যত্ন নিই, আর যেই সমস্ত পাতাগুলো শুকনো হয়ে গেছে ওগুলোকে একটু তুলে দিয়েছিলাম। এই গাছগুলো প্রায় হয়ে গেছে 3 থেকে 4 বছর আমি লাগিয়েছি, মাঝখানে 2টো গাছ তো মারাও গেছে। ঘুম থেকে উঠে না এগুলোর দিকে যখন তাকাই, আমার মন যতই খারাপ থাকুক না কেন, মনটা একদম ভালো হয়ে যায়। তারপর স্নান করে চলে এসেছি পুজো করতে। এই যে আমার মহাদেব, যাকে ডেকে ডেকেই আমি দিন কাটাচ্ছি, জানি না উনি কবে সাড়া দেবেন, তারপরেও ওনাকে ডাকছি। তবে হ্যাঁ, বিশ্বাস রয়েছে যে একদিন না একদিন উনি ঠিক আমার ডাকে সাড়া দেবেন। একটা সময় এসেছিল আমার জীবনে যখন ঠাকুরের প্রতি ভরসা সব হারিয়ে ফেলেছিলাম।